প্রথম শ্রেণী বা ক্লাস 1 এর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব 25 পৃষ্ঠা এবং 26 পৃষ্ঠা নিয়ে। তো 25 পৃষ্ঠায় তোমাদের আছে কি যে ক্রমের ধারণা। তো ক্রম জিনিসটা কি? ক্রম জিনিসটা হচ্ছে কোনো সংখ্যা বা কোনো কিছুকে একটা নির্দিষ্ট নিয়মে সাজানো। তো এখানে তোমাদেরকে সংখ্যা দিয়েই উদাহরণটা দেওয়া আছে যে সংখ্যা পড়ি কম থেকে বেশি এবং বেশি থেকে কম। এই যে সাজানোর যে নিয়ম কম থেকে বেশি বা বেশি থেকে কম, এটাকেই বলা হয় ক্রম। তো এখানে দেখো যে কম থেকে বেশি, এই যে কম থেকে বেশি যে সাজানোর নিয়ম সেটা দেখি। তো দেখো ওই যে এই যে ঘরটা, এই ঘরে কোনো বৃত্ত কিন্তু নাই। এখানে বৃত্ত বলতে বোঝাচ্ছে এই যে সবুজ কালার যে বৃত্তগুলো আছে এইখানে কোনো বৃত্ত নাই, এই কারণে এটা হচ্ছে কি শূন্য, কোনো বৃত্ত নাই। এখানে দেখো একটা বৃত্ত আছে, এই যে গোলাকার যে শেপ, এটাকে বৃত্ত বলা হয়। তো এখানে দেখো একটা গোলাকার বৃত্ত আছে, এই কারণে এটা হচ্ছে এক। তারপরে দেখো দুইটা বৃত্ত আছে, এখানে দুই। এরপরে তিনটা বৃত্ত আছে, এক দুই তিন, তিন লেখা আছে এখানে। এরপরে দেখো এক দুই তিন চার, চারটা বৃত্ত আছে, এখানে চার লেখা। তো প্রত্যেক ক্ষেত্রে এরকম একটা করে বৃত্ত এখানে বাড়তেছে আর সংখ্যাও এখানে এক করে বাড়তেছে। যেমন চারের পরে পাঁচ, পাঁচের পরে ছয়, ছয়ের পরে সাত, সাতের পরে আট, আটের পরে নয়। আর এইখানে বৃত্তগুলো গুনে দেখবা যে এক এক করে বাড়তেছে। এখানে দেখো যে এক দুই তিন চার পাঁচ আছে, এই পাঁচই এখানে লেখা। এখানেও বৃত্ত আছে এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা এখানে ছয় লেখা। তো এইভাবে তাহলে শূন্য থেকে শুরু করে এখানে তোমার এই যে 10 পর্যন্ত আছে। তো এই যে শূন্য শূন্য সংখ্যাটা হচ্ছে এই যে 10 পর্যন্ত, যে শূন্য থেকে 10 পর্যন্ত এর ভিতরে শূন্য হচ্ছে সবচাইতে ছোট, মানে শূন্য এটা হচ্ছে এর কোনো মানই নাই, শুধু শূন্য, এটা ধরো যে কোনো ভ্যালু নাই। তো শূন্যর পরে শুরু হয়েছে কি এক, একের পরে দুই, দুইয়ের পরে তিন, এইভাবে ধীরে ধীরে এক এক করে বাড়ছে। তো এই যে শূন্য থেকে 10 পর্যন্ত এটা হচ্ছে, তাহলে কি হলো বিষয়টা যে ছোট থেকে বড় ক্রমে সাজাইলাম। আবার এটাকে যদি আমি উল্টাভাবে দেখি, যে উল্টাভাবে মানে কি বেশি থেকে কম এই ক্রমে যদি সাজানো হয়, দেখো এইখানে যে বৃত্তগুলো আছে রেড কালারের, এখানে কয়টা বৃত্ত আছে গুনে দেখি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10। তো এখানে 10টা বৃত্ত আছে, এখানেও দেখো 10 লেখা আছে। এরপরে দেখো এইখানে একটা বৃত্ত কম আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, 9টা বৃত্ত আছে, এখানে 9 লেখা আছে। তো এইভাবে দেখো এই পরেরটায় বৃত্ত আছে 8টা, এখানে 8 লেখা। এখানে বৃত্ত আছে 7টা, এখানে 7 লেখা। এখানে আছে 6টা, 6 লেখা। এরপরে 5 4 3 2 1, এরপরে কোনো বৃত্তই নাই, তার মানে এটা হচ্ছে শূন্য। তার মানে এই পরের ক্ষেত্রে আমি দেখলাম যে বেশি থেকে কম এই ক্রমে এটা সাজানো। তো এই হচ্ছে তোমাদের ক্রমের ধারণা। তো এখানে এই সংখ্যাগুলো আবার লেখা আছে যে ছোট থেকে বড় সংখ্যা ক্রমে যদি সাজানো হয়, দেখো এই 0 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে ছোট থেকে বড় ক্রমে সাজানো। তো এইভাবে আমি আরও কিন্তু যেতে পারি, 10-এর পরে 11 12 13 14, এরকম করে আমি আস্তে আস্তে করে এরকম বড় ক্রমে সাজাইতে পারি। যদি তোমার ধরো যে প্রশ্ন থাকে যে তুমি 5 থেকে 10 পর্যন্ত ছোট থেকে বড় ক্রমে সাজাও, তখন কিন্তু তোমার শুরু হবে এই 5 থেকে এবং শেষ হবে গিয়ে 10-এ। তো এভাবে তোমার পরীক্ষার সময় প্রশ্ন এরকম থাকতে পারে যে তুমি এত থেকে এত পর্যন্ত বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজাও। তো এই নিচের ক্ষেত্রে দেখো দেয়া আছে কি বড় থেকে ছোট ক্রমে। তার মানে এখন এই উপর থেকে শুরু হবে 10 9 8 7 6 5 4, দেখো আস্তে আস্তে কিন্তু নিচের দিকে যাচ্ছে বা একটা করে ভ্যালু বা মান কমতেছে। তারপরে 4-এর পরে 3 2 1, লাস্টে গিয়ে 0। তার মানে এখানে শুরুটা হয়েছে বড় সংখ্যা দিয়ে, এই কারণে এটাকে বলা হয় বড় থেকে ছোট। আর এটা শুরু হয়েছে ছোট সংখ্যা দিয়ে, এই 0 সবচেয়ে ছোট সংখ্যা। তো এই 0 থেকে শুরু হয়েছে বিধায় এটা কি ছোট থেকে বড়, আর এটা হচ্ছে বড় থেকে ছোট। তো তোমাদের পরীক্ষার সময় এরকম সংখ্যা নির্দিষ্ট করে দিতে পারে যে এত থেকে এত পর্যন্ত তুমি বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজাও, অথবা তোমাকে কিছু সংখ্যা দিয়ে বলতে পারে এগুলাকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তো এই ক্রমের ধারণা আরও কিছু ধারণা আছে, যেমন ধরো যে
তোমাদের যে বয়স, বয়স কি যখন ধরো 1 বছর ছিল তোমার বয়স, তারপরে 1 বছর পরে 2 বছর হয়েছে, 2 বছর পরে 3 বছর হয়েছে, এইভাবে করে এখন তোমার বয়স হয়তো 6 বছর বা 5 বছর, বা আরও 1 বছর পরে 1 বছর বাড়বে, 2 বছর পরে আরও 1 বছর বাড়বে। তো এইভাবে এই যে যে তোমার ছোট থেকে বড়োর দিকে যাচ্ছে, বয়সটা যে বাড়তেছে, এটা একটা ক্রম, যে 1 2 3 এইভাবে। আবার যদি আমি উপর থেকে আসি যে 7 6 5, তখন আবার বড় থেকে ছোট ক্রমে। তো এইভাবে আমরা আমাদের ডেইলি লাইফে বা রেগুলার লাইফে আমরা এরকম বিভিন্ন বিষয় নিয়ে এরকম ক্রম অনুসারে সাজানো যায়। যেমন ধরো সকালে প্রথমে আমরা ঘুম থেকে উঠে কি করি, ব্রাশ করি বা হাত মুখ ধুই বা নাস্তা করি। তো এই যে যে একটার পর একটা যে কাজ করা হয়, এটাও কিন্তু একটা ক্রম, যে তুমি সকাল থেকে তুমি দুপুর পর্যন্ত কি কি কাজ করো, একটা সিরিয়ালি সাজাও বা একটা ক্রমে সাজাও। তো এটাই হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত বা ছোট থেকে বড়, এটা হচ্ছে সাজানো, এটাই হচ্ছে ক্রম। তো এটা হচ্ছে 25 পৃষ্ঠার আলোচনা। তো এরপর আমরা 26 পৃষ্ঠায় চলে যাব। তো সংখ্যা ক্রম অনুযায়ী ডটগুলোকে যুক্ত করে আকৃতি তৈরি করো, আকৃতি তৈরি করে রং করি। তো এখানে দেখো একটা ঘরের ছবি দেওয়া আছে, ঘরের ছবি দেওয়া আছে, আর নিচে আছে কি যে সংখ্যার ক্রম, সংখ্যার ক্রম অনুযায়ী ডটগুলো যুক্ত করো। তো এইখানে দেখো এই যে একটা সংখ্যা দেওয়া আছে, এটা একটা ক্রম অনুসারে সাজাবো, এটা হচ্ছে সংখ্যার ক্রম। দেখো এখানে আমি পুরাটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে 1 2 3 4 5 6 এরকম কিন্তু সংখ্যা আছে 10 পর্যন্ত। তো এটাকে আমরা ছোট থেকে বড় ক্রমে আস্তে আস্তে সাজাতে পারি, বা সেটাই বলছে যে এখানে তুমি সংখ্যার ক্রম অনুসারে সাজিয়ে রং করো। দেখো যেখানে উল্লেখ দেওয়া আছে, সংখ্যার ক্রম অনুযায়ী ডটগুলো যুক্ত করে আকৃতি তৈরি করো। ক্রম অনুযায়ী মানে এটা আমি 10 থেকেও আসতে পারি, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, কিছু কিন্তু বলে নাই, বলছে যে সংখ্যার ক্রম অনুযায়ী। তো ক্রম মানে হচ্ছে তোমাকে সিরিয়ালি যেতে হবে, তুমি চাইলে 1-এর পরে 5-এ যেতে পারবা না, বা 5-এর পরে আবার 3-এ আসতে পারবা না। একটা সিকোয়েন্স বা একটা সিরিয়াল মেনটেন করতে হবে তোমাকে, যে প্রথমে তুমি 1, তারপরে 2, তারপরে 3, এরকম সিরিয়ালি যেতে হবে। অথবা যে দুপুর থেকে আসো, এই যে 10, 10-এর পরে 9, 9-এর পরে 8, এইভাবে সিরিয়ালি যেতে হবে। তো আমরা এটাকে ছোট থেকে যাই, এই 1-এর পরে 2, 2-এ গেলাম। এখন দেখো 2-এর পর আছে 3, তো 3 আছে যে এখানে, তার মানে আমরা এই যে 3 আর 2 এটা আমরা এই যোগ করে দিলাম। তারপরে দেখো এই 3-এর পরে 4, এই 4 যোগ করে দিলাম। তারপরে 4-এর পরে আছে কি 5, এই যে 5 আমরা এরকম যোগ করে দিলাম। তো আমার রেখাগুলা একটু বাঁকা হতে পারে, কারণ আমি তো ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতেছি। তোমরা স্কেল ধরে করবা, স্কেল ধরে করলে এটা কিন্তু একদম সোজা হবে। তোমরা যখন তোমাদের বইয়ে প্র্যাকটিস করবা, অবশ্যই তোমরা স্কেল ধরে করবা, তাহলে আর বাঁকা হবে না। দেখো 4-এর পরে 5 যোগ করলাম। এখন আমরা 5-এর সাথে যোগ করব হচ্ছে 6, এই দেখো 6 যোগ করলাম। এখন 6-এর সাথে যোগ করব কত, 7। তো 6, এই যে 7 এইখানে, তো এই 6-এর সাথে আমরা এই 7টাকে যোগ করে দেব, আর 7-এর সাথে যোগ করব 8, এই যে 8 আর 7 এটা যোগ করে দিলাম। দেখো একটা ঘরের যে উপরের যে ছাউনি, সেটার একটা আকৃতি কিন্তু হয়ে গেছে উপরে। এখন 8-এর সাথে 9 যোগ করব, দেখো 9 আছে এইখানে, তার মানে আমরা যে এইটা যোগ করব, যে এটা যোগ করব, এখানে একটু বাঁকা হয়ে গেল। এখন 9-এর সাথে যোগ করব 10। দেখো একটা পুরোপুরি ঘরের শেপ কিন্তু আমরা পেয়ে গেছি, যেটা আমাদের এখানে আগেই দেয়া ছিল, যে এরকম একটা ঘরের ছবি। তো এখন এই যে আমরা হচ্ছে জাস্ট একটা ঘরের ছবি আঁকলাম। এখন হচ্ছে তোমরা তোমাদের বাসায় যে রং পেন্সিল আছে, সেটা দিয়ে রং করবা, রং করলে দেখবা যে আরও সুন্দর হবে। তো আমি এখানে রং করার চেষ্টা করি, বিভিন্ন কালার ইউজ করে রং করার চেষ্টা করি। তো রং করলে কিন্তু এটা আরও অনেক সুন্দর লাগবে। তো আমি ধরো এখানে রং করি, এই যে রং করে দিচ্ছি। তোমরা কিন্তু নিজেরা বাসা অবশ্যই এটা তোমাদের বইয়ে প্র্যাকটিস করবা, তোমাদের ইচ্ছা মতো রং চয়েস করে তোমরা এটা রং করবা, দেখবা যে অনেক সুন্দর লাগতেছে। দেখো এটা হচ্ছে আমি একটা রং করলাম। আবার আমি উপরে ধরো আরেকটা রং করি। দেখো উপরে আমি রং করে দিচ্ছি এরকম, এখানে ওই যে এরকম রং করে দিব।
তো তোমরা কিন্তু একটু সময় নিয়ে রং করবে, এটা রং করতে সময় লাগবে। তোমরা একদম সুন্দর করে ভরাট করে দেবে। আমি হয়তো তাড়াহুড়া করে রং করতেছি। এই দেখো রং করলাম। এরপরে এই বাকি অংশ এটাকেও আমরা রং করতে পারি। তো যাই হোক, বাকি অংশ তোমরা এরকম রং করবা, রং করলে দেখবা যে আরও অনেক সুন্দর লাগবে। তো এই হচ্ছে তোমাদের 26 পৃষ্ঠার পড়াটা ছিল। তো এটা কিন্তু একটা খেলার মতো, এটা একটা বা একটা গেমসের মতো, যে তুমি সংখ্যার ক্রম অনুসারে ডটগুলো যোগ করলা, যোগ করে দেখলা যে একটা ঘরের ছবি পেয়ে গেলা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ভিডিওতে তোমাদের তাহলে আমরা এই 25 এবং 26 এই দুইটা পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। আমরা পরের ভিডিওতে এই পরের যে পৃষ্ঠাগুলো আছে, যেমন এই 27, 28 নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।